আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক এবিসি টিভিতে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। দেশের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর জানিয়ে দিব না ডাকলে সীমান্তে শূন্য রেখায় কেউ যাবেন না। চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেছেন, না ডাকলে সীমান্তে শূন্য রেখায় কেউ যাবেন না। আমাদের হাতে অস্ত্র আছে, ট্রেনিং আছে, আর পিছনে ১৮ কোটি মানুষ আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এদিকে কোরআন পোড়ানোয় জড়িতদের বিচারের দাবিতে শিবিরের বিক্ষোভ। প্রায় এক যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলে কোরআন পোড়ানোর সঙ্গে জড়িতদের জোহা চত্বরে প্রকাশ্যে ফাঁসির দাবি করা হয়। এরপর জানিয়ে দিব সিনাত্তকে জিপিএ 4 এর মধ্যে 3.99 পেয়ে প্রথম ঢাবি শিবিরের প্রচার সম্পাদক সাজ্জাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শাখা ছাত্র শিবিরের প্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান সিজিপিএ 4 এর মধ্যে 3.99 পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। বৃহস্পতিবার 23 জানুয়ারি প্রথম সিনাত্তক শ্রেণীর চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়। এদিকে ব্যবসা দখলে আওয়ামী লীগ নেতার পক্ষ নিলেন ওসি। রাজধানীর মোহাম্মদপুর থানার অভিযোগ দিতে এসে ওসির হুমকি শিকার হয়েছেন এক ভুক্তভোগী। এমন ঘটনায় মোহাম্মদপুর এলাকার বাসিন্দা থানার সামনে অবস্থান নিয়ে ওসি ইফতেখার হাসানের অপসারণ সহ তার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে মোহাম্মদপুর থানার সামনে বাসিন্দারা অবস্থান নিয়ে এ দাবি জানান। এবং সর্বশেষ জানিয়ে দিব মার্কিন নাগরিকদের জন্য ভারতীয় নারীদের আগাম সন্তান জন্মদানের হিড়িক। অভিবাসন নিয়ে কঠোর অবস্থানের কথা জানান দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে জন্মগত নাগরিকত্ব বাতিলের আদেশ জারি করলেন তিনি। এরপর ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের আগাম সন্তান জন্মদানের হিড়িক পড়েছে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 20 ফেব্রুয়ারি থেকে জন্মসূত্র নাগরিকত্ব বাতিলের আদেশ কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগে সি সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দিতেন ভারতীয় নারীরা ছোটাছুটি শুরু করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। দেশের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকার প্রস্তুত থাকতে সেনা সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার 23 জানুয়ারি চট্টগ্রাম সেনানিবাসে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে শহীদ এমআর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাহিনীর সক্ষমতা নিয়ে ওয়াকারুজ্জামান বলেন, কয়েক বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর ও যুদ্ধ উপযোগী যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বেড়েছে। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজ চলমান রয়েছে। সেনাবাহিনীর যুদ্ধ উপযোগী ও আধুনিক যুদ্ধ অস্ত্র ও সরঞ্জাম যোগানে আমি সচেষ্ট থাকব। সদস্যদের বীরত্ব নিয়ে সেনাপ্রধান বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রত্যেক সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করবে এবং প্রয়োজনে দেশের জন্য জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবে না। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে সেনাবাহিনী প্রধান সামরিক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন। এর আগে সকালে সেনাবাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ড পৌঁছালে সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয় এবং
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 37তম বার্ষিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন। এ সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আধুনিক উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সেনা সদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিনিং কমান্ড, স্থানীয় ফরমেশন এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ বিভিন্ন পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন। না ডাকলে সীমান্তের শূন্য রেখায় কেউ যাবে না। চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেছেন, না ডাকলে সীমান্তের শূন্য রেখায় কেউ যাবে না। আমাদের হাতে অস্ত্র আছে, ট্রেনিং আছে, এর পিছনে ১৮ কোটি মানুষ আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বৃহস্পতিবার ২৩ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের বাখেরআলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সীমান্ত এলাকার জনসাধারণের মাঝে সীমান্ত আইন মেনে চলার সচেতনতা বৃদ্ধি ও মতবিনিময় সভা করেছে বিজিবি। বিজিবি হবে সীমান্তে আস্থা ও নিরাপত্তার প্রতীক, এই শিরোনামের মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাহার আলী, থানার ওসি গোলাম কিবরিয়া, উপজেলার সীমান্তবর্তী শাহবাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, মনাকষা ইউপির সদস্য কাজল আলী, বিনোদপুর ইউপির সদস্য বাদশাহ আলী ও কামাল উদ্দিন। বক্তারা সীমান্তের শূন্য রেখার ১৫০ গজ এলাকায় কৃষক ছাড়া অন্য কেউ যেন না ঢোকে এ ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান। এছাড়া সীমান্তে যেকোনো সমস্যা বিজিবির কাছে তুলে ধরার পরামর্শ দেন। মতবিনিময় সভায় অংশ নেন সীমান্তের কিরণগঞ্জ, চৌকা, কালীগঞ্জ, জমিনপুর, বিশ্বনাথপুর, তেলকুপি, শাহবাজপুর সহ আশেপাশের গ্রামের কৃষি ও বিভিন্ন পেশাজীবী মানুষ। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে কিরণগঞ্জ চৌকা সীমান্ত ফাঁড়ির মাঝামাঝিতে সীমান্ত ঘেঁষে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজেপি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি এবং কাঁচা গম ও আমগাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের কৃষকের সংঘর্ষের ঘটনা ঘটে। কোরআন পোড়ানোয় জড়িতদের বিচারের দাবিতে শিবিরের বিক্ষোভ। প্রায় এক যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে। মিছিলে কোরআন পোড়ানোর সঙ্গে জড়িতদের জোহা চত্বর প্রকাশ্যে ফাঁসির দাবি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় জোহা চত্বরে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ৭টি আবাসিক হল ও কেন্দ্রীয় মসজিদে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে জোহা চত্বরে এসে মিছিলটি শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা। এর মাধ্যমে দলীয় ব্যানারে প্রায় যুগ পর প্রকাশ্য কর্মসূচি পালন করলেন তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোরআন পোড়ানোর সঙ্গে জড়িতদের শহীদ শামসুজ্জোহা চত্বরে প্রকাশ্যে ফাঁসির দাবি করে ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক মেহেদী হাসান বলেন, গত ১২ জানুয়ারি কিছু দুর্বৃত্ত আমাদের কলিজার স্পন্দন কোরআনে আগুন দিয়েছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, তোমরা ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ দেখোনি। কোরআন পোড়ানোর আগুনের স্ফুলিঙ্গে তোমরা ধ্বংস হয়ে যাবে। কিছুদিন আগে ইরানে কোরআন অবমাননার কারণে এক খ্রিস্টান পোপকে ফাঁসি দেওয়া হয়েছে। যারা এই কোরআন পোড়ানোর সঙ্গে জড়িত ছিল তাদেরকে জোহা চত্বরে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। এর জন্য যদি ছাত্র শিবিরের নেতাকর্মীকে আন্দোলনের মাঠে শহীদ হতে হয়, আমরা সেটার জন্য প্রস্তুত। স্নাতক 4-এ 3.99 পেয়ে প্রথম ঢাবি শিবিরের প্রচার সম্পাদক সাজ্জাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শাখা ছাত্র শিবিরের প্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হুসাইন খান জিপিএ 4-এর মধ্যে 3.99 পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। বৃহস্পতিবার 23 জানুয়ারি তার স্নাতক শ্রেণীর চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়। সাজ্জাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের 2019 থেকে 20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। স্নাতকোত্তর
প্রথম সেমিস্টারে অধ্যয়ন করেছেন তিনি। স্নাতকের সমাপ্তি করে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। ফলাফল সম্পর্কে জানতে চাইলে সাজ্জাদ বলেন, আলহামদুলিল্লাহ, স্নাতকের ফলাফল প্রকাশিত হলো আজ। জিপিএ 4 এর মধ্যে 3.99 পেয়ে আমি প্রথম স্থান অধিকার করেছি। এর মধ্যে দিয়ে আমার গ্রাজুয়েশন সম্পূর্ণ হলো। স্নাতকের ফল পেয়ে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, আমার এই ছোট রেজাল্টের পিছনে যতটা না আমার মেহনত ভূমিকা রয়েছে তার চেয়ে বেশি প্রভাব ফেলেছে আমার বাবা মায়ের দোয়া। প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সকল শিক্ষকের দেওয়া তালিম এবং আমার সার্কেল ও ভাই বন্ধুর সোহবত। আমি আমার এই ফলাফলকে তোহফা দিচ্ছি আমার বাবা মা একমাত্র ছোট বোনকে। এর আগে গত বুধবার 22 জানুয়ারি 2025 সেশনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শাখা ছাত্র শিবিরের 18 সদস্য বিশিষ্ট ইসলামী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্য ঘোষিত কমিটিতে তিনি প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছেন। প্রসঙ্গত, সাজ্জাদ গাজীপুরের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম সম্পূর্ণ করে 2019 থেকে 20 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে ভর্তি হন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলের আবাসিক শিক্ষার্থী। একাডেমিক পড়াশোনা ও রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন ভাষার বই অনুমোদন করেন। সাজ্জাদের অনুবাদ করা বইয়ের সংখ্যা প্রায় 20টি।